ভিস্তাডোম ও বন্দে ভারত ছুটে চলায় ভিড় বাড়ছে ডুয়ার্সে পর্যটকদের, এমনটা মনে করা হচ্ছে। আর এর পাশাপাশি বিভিন্ন রেল স্টেশনে ট্রেনের স্টপেজের দাবিকে গুরুত্ব জলপাইগুড়ির সাংসদের। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ও নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এছাড়াও রয়েছে পর্যটক স্পেশাল ভিস্তাডোম সহ কাঞ্চনকন্যা ও কাঞ্চনজঙ্ঘার মতো ট্রেন। এত কিছু রেলের পক্ষ থেকে ব্যবস্থা থাকলেও ডুয়ার্সে যেন সে ধরনের পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। এ ব্যাপারে ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা দাবি জানাচ্ছেন চালসা, নিউমাল কিংবা প্রাচীন রুট দমোহনী দিয়ে নামি দামি দূরপাল্লার ট্রেনের যাতায়াত করানো এবং সেই সঙ্গে ট্রেনগুলির স্টপেজের। সম্প্রতি এমনই দাবি জোরালো হয়েছে ডুয়ার্সে পর্যটন ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকা বিভিন্ন প্ল্যাটফর্মগুলোর, যার মধ্যে আছে ছোট গাড়ির ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটন গাইড এবং বেসরকারি হোমস্টে থেকে রিসর্ট মালিকদের সংগঠনগুলো। এদিকে এখন তো 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত 3 মাসের জন্য বন্ধ রয়েছে ডুয়ার্সের মন মাতানো জঙ্গল। তবে প্রতি বর্ষার সময়ই এমনটা হয়ে থাকে, কারণ এই সময়টা জন্তুদের প্রজননের সময়। তাদের জীবনযাত্রায় যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য ওই সময়ে সাধারণের জঙ্গলে প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকে। তবে এবছর এমনিতেই জঙ্গল বন্ধের আগে পর্যটকদের সেভাবে দেখা মেলেনি, ফলে তখন থেকেই মাথায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে পর্যটন ব্যবসার সাথে যুক্ত থাকা মানুষদের। অথচ ডুয়ার্সের পাগল করা প্রাকৃতিক সৌন্দর্যের টানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এখানকার জঙ্গলে। বিভিন্ন সময়ে উপচে পড়া ভিড়ও দেখা যায় পর্যটকদের। কিন্তু এবছর অসম্ভব গরমের কারণেই পর্যটকরা আর ঘর ছেড়ে বের হতে চাননি। ছোট গাড়ির মালিকদেরও খারাপ সময় লেগে রয়েছে। গরমের পর থেকে আবার 3 মাস বন্ধ রয়েছে জঙ্গল পশুদের প্রজননের সময় হিসেবে। অবশ্য এমনটা প্রত্যেক বছরই হয়ে থাকে। শান্তিনিকেতনের সেই সোনাঝুরি হাটের মতো একটি হাট ডুয়ার্সের নেওড়া নদীর ধারে গড়ে তোলা হলে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে, এমন ভাবনা চিন্তা জলপাইগুড়ি জেলা পরিষদের ভেতরে ঘুরপাক খাচ্ছে। ওই বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপেরও দারুণ আগ্রহ রয়েছে বলে জানা গেছে। আর সেই বাজারটি লাটাগুড়ির কাছে কোথাও করার কথা রয়েছে, সেটা অবশ্য পশ্চিম ডুয়ার্সের মধ্যেই পড়বে। এখানে স্থানীয় সব জিনিসপত্র যা কিনা এখানকার হস্তশিল্পীদের তৈরি। বলা যায় পণ্য কেনা বেচার জন্য একটি উন্মুক্ত বাজার থাকা উচিত, তাহলে পর্যটকরা আগ্রহী হবেন বেশি করে। এক জায়গায় এত কিছু জিনিস মিলবে যা অনেকটা বীরভূমের সেই সোনাঝুরি হাটের মতোই মনে হবে। পর্যটকরা অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবেন এখান থেকে। আর নেওড়া নদীর জঙ্গলের ভেতর দিয়েই বাঁক নেওয়া স্থানটি বড়ই মনোরম। আসলে পর্যটকদের ডুয়ার্সে আকর্ষণ বাড়াবার আরও একটি ব্যবস্থা এটি, যার বাস্তবায়ন হলে স্থানীয় মানুষদের 2-4 পয়সা ঘরে আসবে। সব মিলিয়ে পর্যটকদের আসার জন্য আগ্রহ বাড়ানোই প্রধান উদ্দেশ্য, কিন্তু তার জন্য যোগাযোগ ব্যবস্থাও ভালো দরকার। ডুয়ার্সের বিভিন্ন রেল স্টেশন থেকেও যাতে পর্যটকরা তাদের সুবিধে মতো আসতে পারেন ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করতে, সেজন্য বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেনেরও স্টপেজ থাকাটা ভীষণ জরুরি। এবার তো জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ও ট্রেনের স্টপেজের কথা তুলেছেন। আর এখনকার পর্যটকরা কঠিনভাবে আসতে চান না সৌন্দর্য উপভোগ করতে, তারা বিভিন্ন স্পটে পৌঁছে ওখান থেকে ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন, এমনটাই চাহিদা তাদের। কেননা তারা তো সেজন্য অর্থ খরচ করেই এখানে আসবেন এবং এসে থাকবেন। আর নদী, পাহাড়, জঙ্গল, চা বাগান সহ পশু পাখি যা কিছু আছে তা প্রাণ মন ভরে উপভোগ করবেন। এমন অভিরুচির প্রতি যত্নশীল হওয়া উচিত রেল দপ্তর থেকে শুরু করে অন্যান্য পরিবহন দপ্তরের। ভবিষ্যতে আমার মনে হচ্ছে না, ভবিষ্যতে এটা আমার একদম শিওর, নিশ্চিত যে আমাদের ট্রেনের আরও কিছু ট্রেন আমরা পাবো। সেটার লক্ষ্যে আমরা তাতে ডুয়ার্সও নিশ্চয়ই ডুয়ার্স ইনক্লুডেড থাকবে। ফালাকাটা এবং সেই সাথে আরেকটা স্টেশন রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন, সেটা হচ্ছে নাগরাকাটা। এবার এই নাগরাকাটা রেল স্টেশনটার মধ্যে যদি কাঞ্চনকন্যা স্টপেজের ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়।